ঘটনা একটা মহিলা মাদ্রাসা হোক, একটা মসজিদ বা একটা মাদ্রাসা তৈরি করা হয়। সরকারের কাছে আমাদের আকুল দাবি। 7 বছরের আসিয়ার সাথে 54তম অপরাধ করে সবার সমালোচনার মুখে এই মাগুরার হিট হোসেন শুধু আইনের শাস্তি নয়, জনগণ তাকে নিজ হাতে শাস্তি দিতে চায়। অবুঝ একটি মেয়ের সাথে তার একটি জঘন্যতম আচরণ পুরো নির্বাক করে দিয়েছে পুরো বাঙালি জাতিকে। এ ঘটনায় লজ্জিত তার গ্রামের বাসিন্দারা, তাই তার ঘরটি পুরোপুরিভাবে মাটির সাথে মিশে দেয় গ্রামের বাসিন্দারা। এবার সেখানে মাদ্রাসা নির্মাণের জন্য সবার কাছে আকুল আবেদন জানিয়েছেন তার আসিয়ার চাচা। আসিয়ার সাথে এমন একটি মর্মান্তিক ঘটনা কখনো মেনে নেওয়া সম্ভব নয়। সে 3য় শ্রেণীর বর্ষরত একজন ছাত্রী ছিল। এই স্কুল পড়ুয়া ছাত্রীর সাথে কেন ঘটবে এমন ঘটনা, এই প্রশ্ন সবার কাছে। এছাড়াও সব দিকে শোনাশুনি হচ্ছে হিটুকে যাতে শুধু আইনের শাস্তি নয়, জনগণের হাতে তুলে দিয়ে শাস্তি দেওয়া হোক, যাতে সে এমন শাস্তি পাক যাতে সামনে আর কেউ এরকম সাহস করতে না পারে। ওখানে বাসিন্দারা বলছেন তার মতো এমন জঘন্যতম ঘটনার শিকার যাতে ভবিষ্যতে কেউ না হয়, সেভাবে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। এদেশের নারীরা কখন নিরাপদ হবে যখন এই ধরনের ভাইরাস আসলে নিঃশেষ করা যাবে দেশ থেকে। এছাড়াও তাকে এমনভাবে শাস্তি দেওয়া হোক যাতে সামনে আসতেছে দিনগুলোতে এরকম ঘটনা আর কেউ ঘটাতে না পারে, এটি যাতে দৃষ্টান্তমূলক হয়ে থাকতে পারে, সেটি সবার প্রত্যাশা। সে এই কাজটি যেভাবে করেছে তার জন্য সবাই শরমজনকভাবে তার দিকে তাকিয়ে আছে কখন তাকে শাস্তির মুখোমুখি করা হবে। হিট হোসেনের পুরো পরিবার এখন তার দোষের জন্য দোষী। কেন পায়নি সে পারিবারিক শিক্ষা, সেটিই প্রশ্ন। তাই এদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেটি প্রত্যাশা বাংলাদেশের প্রত্যেক মানুষের।